এখন আমি আলোচনা করব আল্লাহ নবীর ওয়াজুদ। আল্লাহ নবীর ওয়াজুদ, ওয়াজুদ শব্দের অর্থটা কি? ওয়াজুদ শব্দের অর্থ হলো গিয়া অস্তিত্ব, বিইং, এন্টিটি, এগুলোকে বলে ওয়াজুদ। তাহলে এই ওয়াজুদ জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে আল্লাহ নবীর অস্তিত্ব হলো গিয়া যে যে যেমন আমরা গোলাম মোস্তফার একটা কবিতা পড়ি, যে নাম কি বলে, তুমি যে নূরেরই নবী, নিখিলের ধ্যানেরই ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিতাম সবই, চাঁদশুরুদ আকাশে আসে সে আলোয় হৃদয় না হাসে, এলে তাই হে নবরবি মানবের মনের আকাশে। তিনি মানে রবি বলতে সূর্য, যে তুমি যে নূরের, তুমি সূর্যের মতো আলোর সূর্য, নিখিলের ধ্যানেরই ছবি, এলে তাই হে নবরবি মানবের মনের আকাশে। তাহলে মানবের মনের আকাশে যেমন চারিদিক ফকফকা হয়ে যায় সেই রকম সূর্য, কিন্তু আসলে কি তিনি সূর্য না, সূর্যের বেশি, তিনি সানমেকার, তিনি সূর্য তৈরি করেন। এটা কে বলেছিলেন? ইকবাল। গোলাম মোস্তফা এবং নজরুল এই দুজনারই উপরে ইকবালের প্রচণ্ড প্রচণ্ড প্রভাব ছিল। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ইকবালের যে ইকবাল কি বলছেন, ইকবাল বলছেন যে তিনি হলেন সানমেকার। কে সানমেকার? এটা হলো গিয়া আল্লাহ রাসূল। লাহভিথু মানে লাহভিথু, ইকবাল বলতেছেন লাহভিথু কালাম ভিথু তেরা ওজুদ আল কিতাব, জার্রাই রে কো দিয়া তুনি তুলি আফতাব। তাহলে তুমি কি বালিকে তুমি কি করলা? আফতাবে পরিণত করলা। কে? আল্লাহ নবী। তাহলে লাহভিথু কালাম ভিথু তেরা ওজুদ আল কিতাব, কার উপরে কিতাব আসছে? আল্লাহ রসুলের উপর কিতাব আসছে। লাহভিথু কালাম, লাহ মানে স্বর্গীয়, কালাম কি? যে কলম আর কি, স্বর্গীয় কলমে যা লেখা হয় তাই লেখে। তাহলে এই যে মানব জাতি এখন চাঁদের দিকে, চাঁদ জয় করেছে, এগুলো কি আল্লাহ নবীর স্বপ্ন? এটা কিন্তু আসলে এই জিনিসগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করব, কারণ বিস্তারিত আলাপ করার দরকার আছে, কারণ বাঙালি আল্লাহর নবীর ওয়াজুদকে বুঝতেই পারতেছে না, বাঙালি মুসলমান স্পেশালি। যেমন এই যে নাম কি বলে, সাইফ আলী খানের বাসা হামলায় নাকি একজন বাঙালি মুসলমানকে ধরা পড়ে গেছে, তার নাম শেহজাদ। তো বারবারই একটা কথা উত্তর ভারতে বা মুসলমানরা বিশেষ করে বারবারই বলে, বেগায়রাত ইনসান। একটা মানুষের যদি আত্মসম্মান থাকে তাহলে একজন সেলিব্রিটির বাসায় যে এইভাবে রাত বিরাতে হামলা করে না। তো এই আত্মসম্মান যাতে গড়ে ওঠে সেইটা বুঝতে গেলে আল্লাহর নবীর ওয়াজুদটা বুঝতে হবে, এক্সিস্টেন্স, তার অস্তিত্বটা বুঝতে হবে। তিনি ভালুকে সূর্যে পরিণত করেন। এই সাইফ আলী খানের অস্তিত্ব কি? তিনি মানে বেসিক্যালি তার ছেলে মেয়ের নামগুলো দেখবেন ইব্রাহিম, তারপরে তৈমুর, ইসলামী নাম। কী জন্য? কারণ তিনি আল্লাহ নবীর ওয়াজুদকে বুঝতে পেরেছেন। তিনি নবাব ফ্যামিলির, তার বাবা উর্দুতে প্রচণ্ড ওস্তাদ ছিলেন, মনসুর আলী খান পাতাউদি, ইংল্যান্ড মানে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিলেন। তো এই তার ওয়াইফ কিন্তু আবার মায়ের দিককার রাজ্যের শর্মিলী ঠাকুর, কিন্তু তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় হন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পড়লে মানুষ ভেঁচকায়া যায়, তার মনের মধ্যে জোর থাকে না, কিন্তু উর্দু পড়লে মানুষের মনে আত্মবিশ্বাস আসে। তো এই বাংলা সাহিত্যে কিন্তু এই রবীন্দ্রনাথের প্রভাবটা বেশি, ভেঁচকায়া গেছে। তারা এখন যায় একজন সেলিব্রিটির বাড়ি যে হামলা চেয়েছে, কিন্তু যদি আত্মবিশ্বাস থাকে সে আরেকজনের বাসায় যে হামলা করে না, সে নিজে খাইটা নিবে, চেটে না, খেটে বড় হোক। তো এই খেটে বড় হওয়ার জন্যই আমি আল্লাহ নবীর শিক্ষা কি করুণা ভিক্ষা। তাহলে এই যে তিনি এটা তাদের ভিক্ষাবৃত্তি, তো মাঝরাতে যায় সাইফ আলী খানের বাসায় যে হামলা চালাইলে, তো ওই জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে ওই নাম কি বলে নজরুলের একটা গান বুঝতে হবে, যেটা নজরুলের এই গানগুলো নিয়ে আমরা ব্যাপকভাবেই আলোচনা করি না, আর করলেও সেটা করি রবীন্দ্রিক পার্সপেক্টিভ থেকে। কিন্তু এই গানটা কিন্তু ইকবালকে না বুঝলে আপনি বুঝতে পারবেন না নজরুলের এই গানটাকে। সেই গানটা হলো গিয়া যে গানটাতে গেটের প্রভাব আছে, কিন্তু সরাসরি হয়তো গেটের প্রভাব না, ইকবাল হয়ে এই গেটের প্রভাবটা আসছে। যে গানটা হলো গিয়া নাম কি বলে, বকুল চাপার, এটা 1933 সালে লেখা। 1933 সালে তখন ইকবাল পাকিস্তান প্রস্তাব করে ফেলেছেন। 1915 সাল থেকেই গোটা ভারতবর্ষের নেতৃত্ব ইকবাল হাতে চলে যায়। তাহলে 15 থেকে 33 প্রায় ইকবাল নেতৃত্ব নেওয়ার 18 বছর পরে এই গানটা লেখা হয়েছে। গানটা হলো এরকম, ঘুমিয়ে নাম কি, বকুল চাপার বনেতে মোর চাঁদের স্বপন জাগালে, বকুল চাপার বনেতে মোর চাঁদের স্বপন জাগালে। তাহলে কত বলবে বকুল তারপরের লাইনটা এরকম যে হৃদয় গগন লাগালে, তারপরে কি সোনার রঙে অনুরাগের সোনার ছোঁয়ায় হৃদয় গগন রাঙালে, তোমার টানে হে দরদি দোল খেয়ে যায় কাঁদন নদী। তারপরে এরকম যে
কুলহারা মোর ভালোবাসা আজকে কুলে লাগালে। তারপরে এরকম আরও লাইন আছে এরকম যে বকুল চাপার বনেতে মোর চাঁদের স্বপন জাগালে, অনুরাগের সোনার ছোঁয়ায় হৃদয় গগন রাঙালে। তাহলে অনুরাগ মানে ভালোবাসা, তাহলে বকুল চাপার তারপরে ঘুমিয়েছিলাম কুমুদ কুড়ি বিজন ঝিলের নীল জলে, পূর্ণ শশী তুমি আসি আমার সে ঘুম ভাঙালে। তাহলে এই পূর্ণ শশী কিন্তু নিজেকে ডিক্লেয়ার করছেন কি ইকবাল। ইকবালের একটা লাইনই আছে এরকম যে নাম কি বলে, আমি থেকে আসছি, মানে আমি একজন টুটা হুয়া তারা, মেরা টুটা হুয়া তারা মেহ কাম, উরুজে আদমে খাকি সে আঞ্জুম শাহেন জাতি হ্যাঁ, মেরা টুটা হুয়া তারা মেহ কামিল না বান যায়। মাহ মানে চাঁদ, কামিল মানে পূর্ণ চাঁদ। তাইলে এই বলছে যে এখানে কিন্তু এই পূর্ণ চাঁদের কথাটাই আসছে, খেয়াল করবেন আপনি নজরুলের ইসে। ইকবাল বলতেছেন যে আমি কি আকাশে উঠে গেছিলাম, নাম কি বলে, উরুজে আদমে খাকি সে আঞ্জুম শাহেন জাতি। কোনো মানুষ যখন আকাশে উঠে যায় তখন তারা ভয় পেয়ে যায়। হ্যাঁ, তাহলে উরুজে আদমে খাকি সে আঞ্জুম শাহেন জাতি হ্যাঁ, মেরা টুটা হুয়া তারা মেহ কামিল না বান যায়। আমার যে পতিত নক্ষত্র যে পূর্ণ তারা না হয়ে যায়, পূর্ণ আমার টুটা হুয়া তারা পতিত নক্ষত্র যেন পূর্ণ চাঁদ না হয়ে যায়। তাহলে এই মানে তিনি দুটো দিক থেকে, যে মানুষ যখন উপরে উঠে তখন আকাশ ভয় পেয়ে যায়, আর আকাশে টুটা হুয়া তারা যদি চাঁদ হয়ে যায়, পৃথিবীকে আবর্ত, অনেকেই বলে যে চাঁদের বয়স পৃথিবী থেকে বেশি। এটা একটা পতিত উল্কাপিণ্ড ছিল যেটা পৃথিবীর দিকে ঘুরতে শুরু করে, পৃথিবীর চারদিকে ঘুরতে শুরু করেছে। তাহলে এই যে মানে বিজ্ঞানের চরম বিকাশ, তাহলে নিজেকে পূর্ণচন্দ্র বলছেন। কিন্তু এই গানটা দিয়ে কী আসতেছে যে বকুল চাপার বনেতে মোর চাঁদের স্বপন জাগালে। তাহলে যে আমার মানে এখানে বকুল চাপার বনে চাঁদের স্বপ্ন, ঠিক আছে। শেষে আবার কি বলতেছে যে মানে এর সাথে আমি গেটের রিলেশনটা দেখাবো, আর মাঝখানে ইকবালের প্রপোর্শনটা আমি দেখাবো। যে এই ইকবাল ছিলেন নজরুলের কমপক্ষে মানে 20-25 বছরের বড়। ইকবালের জন্ম অনেকেই বলে যে 75 সালে, তাহলে 1899 সালে নজরুলের জন্ম। তাহলে যদি 74 সালে ধরি তাহলে পুরো 25 বছরের বড় ইকবাল। তো ইকবাল যখন লেখালেখি শুরু করেছেন তখন মানে ঈশ্বর জন্ম 3 বছরের, নাকি নজরুল ইসলাম। তাহলে ইকবাল যখন পূর্ণ গগনে 15 সালে, তখন তিনি বিশ্বযুদ্ধের ডাকে তিনি চলে গেলেন করাচিতে। ইকবাল মানে একেবারে ছাগায় তুসু ছায় গোটা ইন্ডিয়াতে ইকবাল তখন ছেড়ে 15 বছর বয়স, 16 বছর বয়স নজরুলের। আর ওই সময় ইকবালের আশরারে খুদি পাবলিশড হলো। তার আগেই তিনি পিএইচডি করে আসছেন, তারও 7-8 বছর আগে 1908 সালে তিনি পিএইচডি করে আসছেন এই থেকে, দর্শনের উপরে, জার্মানি থেকে, কেমব্রিজ থেকে মাস্টার্স করে আসছেন ফিলসফির উপরে। তাহলে এখন আমরা আলোচনা করব যে বিষয়গুলো কি হচ্ছে, যে ইকবালের পড়াশোনাটা কত ছিল। ইকবাল কিন্তু তার আগেই, ইকবাল একটু বয়সকালে পিএইচডি করতে গেছিলেন, তখন তার বয়স সম্ভবত 33 হবে, কারণ 1905 সালে পিএইচডি করতে গেছেন। তো তাকে যদি ধরি 1973 সালে জন্ম, অনেকেই বলে 1973 সালে, যেমন বলেছে 1973 সালে জন্ম কাজী আব্দুল ওয়াদুদ। তাহলে এই যারা আগের, কারণ ইকবালও নিজের জন্মসাল কখনো উল্লেখ করেননি সেভাবে। তাহলে অনেকেই একটু কম লেখা হতো বয়স টয়স, যাতে চাকরি বাকরিতে সুবিধা হয়। এখন আমরা দেখি যে বিষয়টা আসলে কী ছিল। ইকবাল যে এই মানে ইকে বলতেছেন সূর্য, কাকে বলতেছেন সূর্য, যে এই ইকে বলতেছেন সূর্য, এই গেটেকে বলছেন সূর্য। তিনি বলতেছেন যে সেই সূর্যের সামনে আমি আমার বাতিটা করেছি, নিজেকে বাতি বলতেছেন ইকবাল। এবং তিনি অষ্টাশির নিবান যখন তিনি লিখেছিলেন তখন তিনি বলছেন যে সেই সূর্যের আমি আমার বাতিটা জ্বলছি। তো আগে যখন তিনি বললেন যে ইকবাল যে জাররায় রে কোতিয়া তুলি তুলি আফতাব, যে তুমি বাতি একটা ধুলাকে সূর্য করে তুলেছো। এটা কে করেছে? এই মানে গেটে একটা ধুলা ছিল, গেটে কারণ একটা সময় সুইসাইড করতে গেছিলেন, কিন্তু ওই যে অস্ট্রিয়ার ডিভান এটা লেখার পর থেকে সুইসাইডটা নিচে চলে যায়, কিন্তু তার ওই অস্ট্রিয়ার ডিভান না, এটা হলো গিয়া নাম কি বলে, সরস্বতী ইয়াং আর্থার। সরস্বতী ইয়াং আর্থার লেখার সময় যখন 22-23 বছরে তিনি লিখেছেন, তখন তিনি সুইসাইড করতে যাচ্ছিলেন, কিন্তু এটা কমপ্লিট হওয়ার পরে তিনি আর সুইসাইড টেন্ডেন্সিটা চলে যায়। এবং অন্যরা যারা এই পড়েছে, সারা ইউরোপে প্রায় 2-3 হাজার মানুষ এইটা পড়ে সুইসাইড করেছিল। বইটার নাম হলো গিয়া নাকি সরস অফ সাফারিংস অফ ইয়াং আর্থার, বা সরস অফ ইয়াং আর্থার, ইয়াং আর্থারের দুঃখ কষ্ট। তো ইয়াং আর্থারের দুঃখ কষ্ট থেকে এই যে তখন তিনি আল্লাহর নবীকে ভালোবাসতে শুরু করলেন, কে গেটে আল্লাহর নবীর প্রশংসায় তিনি লিখলেন ওয়েস্ট অস্ট্রিচার ডিভান। আর এই বইটারকে উদ্দেশ্য করে ইকবাল বললেন যে
সেই সূর্যের সামনে আমি আমার প্রদীপটা জ্বেলেছি। তাহলে ইকবাল হলো একটা সূর্য। তাহলে এখন এই গেটের একটা লাইন আছে এরকম, কথাটা আপনি খেয়াল করেন যে গেটেকে কে সূর্য বলতেছেন? ইকবাল। আর গেটের একটা লাইন আছে এরকম যে চাঁদের স্বপ্নে আমি ঘুমিয়েছিলাম, এটা ওই অষ্টাচার জীবন থেকে আমি বলতেছি, চাঁদের স্বপ্নে আমি ঘুমিয়েছিলাম, উঠে দেখি সূর্য উঠে গেছে। তাহলে এখানে দেখেন যে ঘুমের কথাও আছে, ঘুম থেকে জাগরণের কথাও আছে। কার এসে? ওই নজরুলের কবিতা। নজরুলের কথা কি বলছে? বকুল চাপা, নজরুলের যে গানটা, বকুল চাপার বনেতে মোর চাঁদের স্বপন জাগালে। তাহলে মানে কি যে বকুল চাপার বনে আমি স্বপ্ন দেখতে শুরু করলাম, মানে এখানে ঘুমের কথা বলতেছে, ঘুমের প্রশংসা করছে। কিন্তু শেষে আবার বলতেছে যে এসে যে নাম কি বলে, ঘুমিয়েছিলাম কুমুদ কুড়ি, কুমুদ মানে হলো গিয়ে পদ্মফুল, ঘুমিয়েছিলাম কুমুদ কুড়ি বিজন ঝিলের নীল জলে, পূর্ণ শশী তুমি আসি আমার সে ঘুম ভাঙালে। তাহলে এই যে নাম কি বলে, পূর্ণ শশী মানে পূর্ণ চাঁদ। যে ঘুমিয়েছিলাম কুমুদ কুড়ি, আমি একটা নীল পানির মধ্যে আমি একটা পদ্ম মানে ঘুমিয়েছিলাম কুমুদ কুড়ি, একটা কলি, আমি একটা কলি নিচে আমি এই নীল জলে আমি ঘুমিয়েছিলাম, পূর্ণ শশী তুমি আসি আমার সে ঘুম, পূর্ণ কামিল যে চাঁদ আইসে আমার সে ঘুম ভাঙালে। তাহলে এই বাঙালি মুসলমানরা কি ইকবালকে বুঝতে পারছে? ইকবালকে তিনি পূর্ণ চাঁদ বলতেছেন যে তুমি আইসা আমার ঘুমটা ভাঙিয়ে ফেললে। কে ঘুমটা ভাঙিয়ে ফেললে? সেটা হলো গিয়া এই নাম কি বলে, নাম কি বলে, এই ইকবাল আইসা তার তার ঘুমটা ভাঙিয়ে ফেললো। কার ঘুম ভাঙালো? নজরুল ইসলামের ঘুম। তাহলে আমরা নজরুলকে যদি আমরা বুঝতে যাই, তাহলে আমরা ইকবালকে বোঝা লাগবে। আর এই নজরুলের ঘুমটা কে ভাঙিয়েছিলেন? ইকবাল। আর ইকবাল যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা গেটেকে বুঝতে পারবো। কারণ গেটে বলেছেন যে আমরা এই চাঁদের স্বপ্নে ঘুমিয়েছিলাম, উঠে দেখি মানে কর্মময় দিন, সূর্য উঠে গেছে। তাহলে এই যে কর্মময় দিনের দিকে ডাক দিচ্ছেন, এটাকে গেটে। আর গেটেকে যখন বুঝতে পারবো, তখন আল্লাহ নবীকেও বুঝতে পারবো। কারণ এই আল্লাহ নবীকেই তিনি বলতেছেন যে সূর্য, নাম কি বলে, যে তিনি চাঁদের স্বপ্নে, এই যে রেনেসা মেনেসা এনলাইটেনমেন্ট এইগুলো নিয়ে খুব চিন্তা করতেছেন কে? গেটে। কিন্তু শেষের বয়সে এসে 67 বছর বয়সে কিন্তু অষ্টআশ্চর্য জীবন আল্লাহ নবীর প্রশংসায় তিনি 250 গান লিখলেন। সেখানে এসে তিনি বুঝতেছেন যে আমি চাঁদের স্বপ্নে ঘুমাইছিলাম, উঠে থেকে সূর্য উঠে গেছে। তো ইসলামকে তিনি বলতেছেন অ্যাট লাস্ট সুপারম্যান, যে আকাশ পড়ে গেলে যাকে হাতে ধরে রাখে। তাহলে এই অ্যাটলাসকে আমরা বুঝতে পারবো, সূর্যকে, প্রকৃত সূর্যকে বুঝতে পারবো কখন? যখন আমরা গেটেকে বুঝবো। তাহলে এই যে চেইন রিয়াকশানগুলো, যে চেঞ্জ অফ রেফারেন্স বা শ্রদ্ধাটা আমরা কখন বুঝতে পারবো? যখন আমরা নজরুলকে বুঝবো, নজরুলকে প্রপারলি বুঝতে গেলে আমরা ইকবালকে বুঝতে হবে, ইকবালকে বুঝলে আমরা গেটেকে বুঝবো, আর গেটেকে বুঝলে আমরা আল্লাহ রাসুলকে বুঝতে পারবো। তখন কী হবে? বাঙালি মুসলমান জেগে উঠবে। তখন কী হবে? সাইফ আলী খানের বাসায় যে হামলা চালাবে না, তখন কী হবে? পাঞ্জাবিদের মতো বাঙালি মুসলমানও তখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। তখন কী হবে? সে এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে। তখন কী হবে? এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো, তখন কী হবে? যে এই নাম কি, প্রত্যেকেই জার্মান দর্শন বুঝতে পারবে। আর জার্মান দর্শন কী হবে? ইসলামের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিচ্ছে। ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি বলতে যেটাকে আমরা বুঝি, সেটাকে আমরা বুঝতে পারবো। তখন কী হবে? যে এই যেমন জার্মানি যেমন ইউরোপের শ্রেষ্ঠ বিজ্ঞানের দেশ হয়ে গেছে তার ওই জার্মান দর্শনের ফলে, ইসলামের ফলে, তখন কী হবে? আমরা গেটেকে বুঝতে পারবো, তো আমরা আল্লাহ রাসুলকে বুঝতে পারবো, আল্লাহ রাসুল ওয়াজুদকে বুঝতে পারবো। তখন কী হবে? বাংলাদেশিরা গোটা ভারতবর্ষে বাঙালি মুসলমান হবে শ্রেষ্ঠ। তখন কী হবে? বাঙালি মুসলমান তখন চালাবে, কি চালাবে? বাঙালি মুসলমান তখন ইংল্যান্ড চালাবে। তখন কী হবে? বাঙালি মুসলমান পাঞ্জাবিদের মতো সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, আব্দুল সালামের দেশে জন্মাবে, তারপর হরগোবিন্দ খৌরানার দেশে জন্মাবে। ইকবালকে আমরা বুঝতে পারবো। তখন কী হবে? এই সিভি রমনকে বুঝতে পারবো। তখন কী হবে? এগুলো কিন্তু সবই ইকবালের একটা ফসল। এইগুলো ইকবাল, কারণ উত্তর ভারতের এই ফিলোসফি কিন্তু দক্ষিণ ভারত আবার নকল করছে, ইমিটেট করছে। তো এই জিনিসগুলো বুঝতে পারলে তখন দক্ষিণ ভারতের মধ্যে 200 কোটি বাজেট নোবেল, প্রায় 200 কোটি বাজেট মুভিও আমরা করতে পারবো। আমার কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। কাজেই আবার চিন্তা করুন যে আল্লাহ রাসূল ওয়াজুদকে আমরা বুঝতে পারছি কিনা। আল্লাহ হাফেজ।